এই যাইতে যাইতে রাত্রি হয়ে গেছে গা, তাহলে তাহলে একটু সময় মতো হয় রেত কইরা। তুই জানোস কালকে ওই যে বাইতে পারো নি চিন্তা হয়েছে, স্বর্ণের চেন মেন নিয়ে গেছে গা ওই যে ইয়ে। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি যে যেখানেই থাকুন সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই সবসময়। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে গত কয়েকদিন যাবত আমি ভিডিও দিতে পারিনি, কারণ শরীরের সাথে সাথে মনটাও ভালো ছিল না, একটু টেনশনে ছিলাম। তো টেনশনের কারণটা আমি বলি। মনিকে নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের কথা বলেন। মনিকে কেন এরকম জায়গায় বিয়ে দেওয়া হয়েছে, কেন ইয়ে করা হয়েছে, এটা আসলে বলা ঠিক না। এটা আপনারা নিজেরাও জানেন, যারা এটা নিয়ে কথা বলেন তারাও জানেন যে আসলে এগুলা নিয়ে কথা বলা ঠিক না। ভাগ্যের বাইরে কেউই যেতে পারে না, বড়াই কখনো ঠিক না, কারণ ভাগ্যটাই তো বিষয়। তো ভাগ্যের উপরেই থাকাটা ভালো, থাকতে হয় আর কি। তো ভগবান ভগবান করলে আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে নয়নের একটা চাকরির জন্য আর কি সিভি দেওয়া হয়েছিল। তো ওটা ডাক আসছে ঢাকা থেকে, ঢাকা বনানী যেতে হবে আর কি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আজকে মনি আর মনির হাজব্যান্ড আসবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ওদের ফোন দিয়েছিলাম দুপুরের দিকে, তো বললো যে ওদের গ্রামে একটা দাওয়াত আছে, দাওয়াত খেয়ে তারপর আসবে। তো আস্তে আস্তে রাত হবে বলছিল। তো এখনও তো সন্ধ্যা, এখনও রাস্তায় আছে, রাত হবে হয়তো আসতে। তো আপনারা সবাই আশীর্বাদ করবে, আশীর্বাদ দোয়া করবেন যেন নয়নের চাকরিটা হয়ে যায়। চাকরিটা হয়ে গেলে আস্তে ধীরে কিছু একটা করতে পারবে। কেবল তো শুরু, ওদের জীবনের তো কেবল শুরু। আর আপনাদের আশীর্বাদ থাকলে আশা করি নয়নমণিও ভালো থাকবে বা সামনে এগোতে পারবে। তো মা বাবা হিসেবে আমরা তো আশীর্বাদ করি, তবু আপনারা, একটা কথা আছে না, 10 জন যেখানে ভগবান সেখানে। আপনারা সবাই মিলে যদি ওদের আশীর্বাদ করেন তাহলে ওরা অবশ্যই ভালো থাকবে, সুন্দর থাকবে। তো আগামীকাল যাবে, 10টার আগে যাইতে বলছে। আমাদের এখান থেকে ঢাকা যেতে 3 ঘন্টার মতো লাগে প্রায়। আর ঢাকার ভিতরের যে পরিবেশ, যমুনার ওদিকে দেখতেই পাচ্ছেন যারা নিউজ দেখেন। ওই যে আগের ভিডিওটা যে আমি দিয়েছিলাম মাইলস্টোন স্কুলের যে বিষয়টা নিয়ে, সেটা নিয়েও কত গন্ডগোল হচ্ছে ঢাকার ভিতরে। উত্তরাতে তো আমাদের এখান দিয়ে যাইতে হলে আবার উত্তরার উপর দিয়ে যাইতে হয়। তো সেই ক্ষেত্রে মেন রুট থেকে যদিও একটু ভিতরে ঝামেলা হচ্ছে, তবুও যদি মেন রুটের ওইদিকে কোনো প্রবলেম হয়, মানে সতর্ক থাকাটা ভালো, সাবধান থাকাটা ভালো। সেই জন্য আর কি নয়নের যাওয়ার ব্যবস্থা আর কি গাড়ি ভাড়া করা হয়েছে। গাড়ি আজকে ফোন দিয়েছিল মনির বাবু, ঠিকঠাক করে রাখা হয়েছে। কালকে সকালেই চলে যাবে, সকাল বেরোতে হবে। হয়তো ও নাস্তাও করে যাবে না, বাড়ি থেকে 6টায় গাড়িতে উঠবে, যাতে করে ও আগে যাইয়ে পৌঁছাইতে পারে। এরকমই পরামর্শ হয়েছে। এখন আসুক, আসার পর আবার কথা বলে দেখবো কি বলে। নাস্তা না করে গেলে বাইরে নাস্তা করবে, আর কি করার। মনির বাবু হয়তো সাথে যেতে পারে, আবার নাও যেতে পারে। একবার বলছিল যে সাথে যাব কি না, গাড়ি যাবে তাহলে হয়তো যেতেও পারে। এর মধ্যে আবার কি হয়েছে, আজকে নয়নের মা আসছে আমাদের গ্রামে। আমি অনেক ভিডিওতেই বলছি, মনে হয় কয়েকটা ভিডিওতে, যে মনির মামা শ্বশুর বাড়ি আমাদের গ্রামে, মানে নয়নের মামার বাড়ি আমাদের গ্রামে, ওই কোনাপাড়া, পূর্বপাড়ার ওই পাশে। তো নয়নের মামি আবার খুব অসুস্থ। তো দিদি মানে মনির শাশুড়ি আসছে ওনাকে দেখতে। খুবই খারাপ অবস্থা হয়েছিল, কেমন যেন সেন্সলেস হয়ে পড়ছিল। তারপর ওনাকে খবর দেওয়া হয়েছিল, তো উনি আসছে। আচ্ছা, আজকে গতকালকে আসছে উনি। তো ওনাকে আবার আমি আনতে গেছিলাম, তো আজকে আসে নাই। বলছে যে কালকে হয়তো দুপুরে আমরা আবার খেতে বলবো, হয়তো আসবে।
কিন্তু আজকে আসলো না, বললো আসছে বৌদির কাছে থাকি একদিন, উনি যেহেতু অসুস্থ। পরে আমি ভাবলাম হ্যাঁ এটাও ঠিক, কারণ অসুস্থ বলে ওনাকে দেখতে আসা হয়েছে, আর আমি যদি ওনাকে নিয়ে যাই তাহলে জিনিসটা কেমন হয়। তো আমি গিয়েছিলাম, দেখা টেকা করে আসছি আর বলে আসছি আসার জন্য। পরে বলছে ঠিক আছে আসবো। তো আজকে যদি নয়নমণি রাত্রে আসে তাহলে কালকে হয়তো দেখি নয়ন ইন্টারভিউ দিয়ে আস্তে আস্তে কটা বাজবে যাই না, তবে যাই হোক দুপুরে ওনাদের খেতে বলবো দিদিকে, আর দিদির সাথে আরেকটা দিদি আসছে ওনাকে খেতে বলবো। আর ওই একই কথা আবার বলি, প্লিজ আপনারা আশীর্বাদ করবেন নয়নের চাকরিটা যেন হয়ে যায় ভালোই। যদি ওর চাকরিটা হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা ভাবনা থাকবে না, মানে একটু হলেও নিশ্চিন্ত হওয়া যাবে যে না একটা কিছু ভালো করছে। আশা করি ভালো কিছুর আশা করছি, কারণ যেই লোকের দ্বারা নয়ন ওখানে সিভি দিছে এবং চাকরির জন্য যাচ্ছে, সেই লোকের প্রতি আশা আছে আমার। তাকে দিয়ে সবসময় আমার ভালো কিছুই হয়েছে, এবং শুধু ভালো হয়নি, খুব ভালো হয়েছে। তো তার দ্বারা যাই হয়েছে, মানে শুধু ভালো না, অনেক 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 ভালো হয়েছে। তো এবারও আশা রাখি যে অনেক অনেক ভালো হবে, সেই প্রত্যাশায় আমি করতেছি। আপনারাও আশীর্বাদ দোয়া করেন মনি আর মনির হাজব্যান্ডের জন্য। সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় রোদ উঠে, বৃষ্টি হয় রোদ উঠে, এরকম অবস্থা। বর্ষাকাল তো, আর দিনও প্রায় শেষ। আপনারা জানেন আমি এখান থেকে মুভ করতেছি মির্জাপুরে, দিনও খুব একটা নাই, আমার আবার গোছগাছ করতে হবে। গোছগাছ বলতে খুব একটা জিনিস নেব না আমি বাড়ির থেকে, অল্প কিছু জিনিস নেব। এক ঘরের জিনিস থাকবে আর একটা ঘরের জিনিস নেব, যাতে করে আমি আসলে আবার বাড়িতে থাকতে পারি, কারণ আসতেই হবে বাড়িতে, অনুষ্ঠান হয় এটা সেটা। শিবমের বন্ধ পড়লে প্রতি সপ্তাহে একবার করে বাড়িটা এসে দেখে যাব। অনেক কষ্টে বাড়িটা করছিলাম, মানে ঘরটা অনেক কষ্টে দিয়েছিলাম আমি আর মনির বাবু মিলে দুজনে, খুবই কষ্ট করে। সবাই কষ্ট করেই দেয়, তবে আমরা একটু বেশিই কষ্ট করে দিছি, মানে সবারই থাকার মধ্যে থেকে দেয়, আমাদের না থাকার মধ্যে থেকে করছি আমরা এটা খুবই ইয়ের ভিতর দিয়ে। তো যাই হোক, মাঝে মাঝে এসে দেখে যেতে হবে, মানে ঠিকঠাক আছে কিনা, যাতে কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। আমার এক আপু আছে, আমার বাড়িটা খুবই পছন্দ করে, আমার ভিডিও দেখেন উনি। তো উনি আমাকে শিল্পা বলে ডাকে। তো বলে শিল্পা তুমি এত সুন্দর বাড়ি রেখে চলে যাবা? এখন আমি তো কি বলবো, ছেলের পড়ালেখার জন্য যাচ্ছি। তবে শুধু এটা বললে ভুল হবে, নিজের অক্ষমতার জন্য চলে যাচ্ছি আসলে এখান থেকে মির্জাপুর, এটা বলা বাহুল্য। কারণ এখান থেকে অনেক ছেলে পেলে আছে যারা মানুষের মতো মানুষ হচ্ছে, বর্দাম স্কুল থেকে, যারা পড়ালেখা করে অনেক সুন্দর রেজাল্ট করতেছে, ভালো পড়ালেখা করে ভালো কিছু করতেছে। কিন্তু সত্যি বলতে আমার বাড়ি থেকে স্কুলটা একটু দূর, এত দূর হেঁটে ওকে নিয়ে গিয়ে তারপর আবার 2 ঘন্টা ওখানে দাঁড়িয়ে ওয়েট করাটা আমার খুবই কষ্টকর হয়ে পড়ে, সেটা নিজের ক্ষমতার জন্য বলা চলে। আর এখানে প্রাইভেট দিতে পারি না, নিজে তো পড়াতে পারি, নিজের সন্তান নিজের কাছে পড়তে চায় না, সে যত ভালোই হোক। আমি খুব ভালো না, তবুও আমি পারতাম আর কি, প্রাইমারিটা ওকে পড়াতাম, তাতে আমার সমস্যা হতো না, কিন্তু আমার কাছে পড়তে চায় না। তো টিচারের জন্য একটু দরকার, তো সব মিলিয়ে আর কি। আমি স্কুলের দোষ দেব না যে স্কুল ভালো না, জন্য আমারও ক্ষমতার জন্য, মানে এত দূর দৌড়াদৌড়ি করে বসে থেকে পড়ানোটা কষ্টকর, আমার সাধ্যে হচ্ছে না। তাই আর কি বাসার কাছে স্কুল আছে, এবং নিচেই আমার বাসার নিচেই, যে আপনাদের তো বলছি নিচেই টিচার, যে স্কুলে ভর্তি করেছি ওই স্কুলের ম্যাডাম আবার আমাদের গ্রামেরই, ওনারা বাসা নিয়ে এনেছে। আসলে প্রাইভেটটা দিব কার কাছে? একটা ভালো প্রাইভেট টিচার আছে, উনি হচ্ছে ও হচ্ছে মানে ভাস্তিই লাগে আমার, ও হচ্ছে সব বড় ক্লাসের ছেলে মেয়েদের পড়ায়। আর আমার বোন জামাই মাস্টার, কিন্তু ওরাও এত বাচ্চা পোলাপান পড়ায় না, তেমন কাউকে পাচ্ছিলাম না দেওয়ার জন্য। তো ভাবলাম থাক মির্জাপুর যাই, গিয়ে দেখি একবার, চেষ্টা করে দেখি যদি কাজ হয়। মনিকেও তো খুব একটা পড়াতে পারলাম না, মানে যেভাবেই হোক, যে কারণেই হোক, খুব একটা বেশি দূর পড়াতে পারলাম না। আমার খুব ইচ্ছা যে একটা বাচ্চা অন্তত, একটা সন্তান অন্তত মানুষের মতো মানুষ হোক, চেষ্টা করব। তারপর ভাগ্যের বাইরে তো আর যাওয়া যাবে না, ভাগ্য মানি আমি সব সময়, তবে চেষ্টা করে দেখি। তো চলুন, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর একবার এখন ফোন দেব। মনি দেখি কোথায় আছে, আর নয়ন দুজনে আসতেছে, কোথায় আছে ওরা দেখবো ফোন করে, আর একবার একটা কল করে।
তারপর কাল সকাল চলে যাবে, হয়তো কাল সকালে হ্যাঁ ভিডিও হয়তো করতে পারবো কিনা জানি না, যদি পারি দেখাবো যতটুকু পারি। আর না পারলেও আপনারা ফিডব্যাক করেন প্লিজ, ওর যেন চাকরিটা হয়ে যায় আর ভালো কিছু যেন হয়। আশা রাখি ভালো কিছুই হবে, বিশ্বাস হয়, বিশ্বাসে ওই যে বললাম একটা বিশ্বাস আছে। আর আমি আবারও দুঃখিত এবং মন থেকে ক্ষমা প্রার্থী যে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি সত্যি সত্যি অনেক 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 লজ্জিত এবং দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তো চলুন আগে দেখতে থাকুন, মনে যখন আসে তা শেয়ার করব। এই যাইতে যাইতে রাত্রি হয়ে গেছে গা, তাহলে একটু সময় মতো হয় রাত কইরা। তুই জানোস কালকে ওই যে বাইতে পারো নি চিন্তা হয়েছে, স্বর্ণের চেন মেন নিয়ে গেছে গা। ওই যে ইয়ের বর্ধমানে কি কর জানি ওই তো তোমার মাইতে এমনি আরো বেশি চিন্তা করবেন। আমার কথা হইলো আমার না বুঝিনি, তাহলে তো দেরি করুন কে অনেকে নিমন্ত্রণে গেছে আমি জানি। শিবম রে তো তুই দেখলি না, কোন সন্ধ্যা কবেন যে কয় যে মনি আমার নাকি খেলবো না বাবা, আমি খেলবো নেই। এত দেরি করছ কেন রওনা দিতে? তোর নিমন্ত্রণ খাওয়া দেরিতে। এই যে লেখা পারে শিবম, এই শিবম লেখছে। শিবম লেখা পারে অনেক গাড়িতে বসে আসছিল, মাথাটা ঘুরেন ধরে গেছে। এই যে লিখতাছে লেখা শিখ পাচ্ছি। 8 মাস ধরে প্রাইমারি স্কুলে পড়ে, অন্তত ছড়িয়ে লেখা লিখা পারে না, লিখে পারে না। জল দেওয়া, জল দেবেন, জল দেবেন। পড়ার পড়ে আর খরচ হয় বেশি, না বসা লেখে না একটু লেখ পারবো একবারে দরকার এলে দেখ তো তাহলে কালো ডিপ না লাল দে ছোট গুলে দে এই যে একটুখানি পড়বার বসেছিলাম, একটু যদি আমার কথা শুনে একটু না খবর দুই তিন পেজে লেখে আইছে শেষ লেখা মনে হয়েছে না। এখন এত আরো পড়ালেখা গেছে ওর লোকে কি করতে যে 1 তারিখ থেকে কন্টিনিউ করা লাগবো স্কুল বলে দিছে। 1 তারিখ থেকে প্লেতে ভর্তি করছে, এখানে শিশুতে আসলো মির্জাপুর প্লেতে করে। কি
ইউ গাও নিয়ে ওই খালি তুই মানে উপেশ দেখ নন্ডে কাসামাই দিতে পরে ববি কে সমানে বই খালি তুমি এই বাদ নিলে ঠান্ডা ভাত না খাইবে কইলা দেখ কোনে ফেলা একটা বাটি বেশি থাক নিচে ফেলাও মানে সকালবেলা এক মুড়ি খেয়ে জল খেয়ে যায় বেগা খালি মুখে বেরো লাগে না তাই বুঝছো নাস্তা করবা বাইরে যায় এত সকালে তো আর খেয়ে পারবা না খাইতে ভালো লাগবো না এত সকালে 6টার সময় গায়ে তো বাদে ভগবান ভগবান করে খালি দেরি হবো না এমনি করে টাকা দিতে লাগে মাত্র 2.5 ঘন্টা 6টার বেরো ও তো তাও বেশি সময় লাগছে 4 ঘন্টা হাতে থাকতেছে 6টা গেল বয় বয় একা একা খাইতে ভালো লাগবো না বেড়ে না খালি আমি খাম না আমি খাইছি সন্ধ্যার সময় আমি কাম টাম হেরে সন্ধ্যার সময় বয় বয় খালো মানে খাবার পরে ভালো লাগবো না খাইতে একা একা এই যে আস্তে আস্তে ওদের রাত হয়ে গেছে এখন কটা এখন বাজে হইতেছে যে 9:40 এই যে খেতে বসছে এই যে মানে গ্লাস একটা খাওয়া শেষ করো মাছ ভাজি আর বেগুন ভাজি আর হচ্ছে ঝোল কচু আলু দিয়ে আলুমুখী কচুমুখী আলুমুখী কচুমুখী দিয়ে ইলিশ মাছ না ছোটগুলো একটু সেন্ট ভালো বড়গুলো একটু সেন্ট নাই এটা গান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ